তো যেটা বলছিলাম যে আল ফাশের শহরটা কিন্তু এই দারফুরের পাশে অবস্থিত। দারফুর সংকটটাও কিন্তু দুই সুদানের মধ্যে খুব আলোচিত একটা সংকট। তো আল ফাশের শহরটা এই সংঘাতের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা শহর। তো এরপরে আমরা যদি দেখি, তাই 23 সালে যখন এই সংঘর্ষটা শুরু হওয়ার পরে মূলত এখানে দেয়া আছে, দেখবেন যে প্রায় 10,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, প্রায় 1 কোটি মানুষ তারা তাদের ঘরবাড়ি ছেড়েছে, বাস্তুচ্যুত হয়েছে, এবং একটা মানবিক সংকট চলছে সেখানে। অন্যদিকে 2003 সালে আবার পশ্চিমাঞ্চলে একটা জায়গা আছে দারফুর, সেই দারফুরেও কিন্তু ভয়াবহ মানবিক সংকট চলছে। এবং এখান থেকে আবার এই যে আমাদের সুদান আছে, সুদানের পাশে আছে আবার লোহিত সাগর, সুদানের পাশ দিয়ে বয়ে গেছে নীল নদ। তো সেখানকার একটা স্টেটমেন্ট এখানে প্রকাশিত হয়েছে যে বর্তমান সেনাবাহিনী লোহিত সাগরের উপকূলীয় শহর পোর্ট সুদান থেকে দেশ পরিচালনা করছে। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কামিল ইদ্রিস নামে জাতিসংঘের এক সাবেক কর্মকর্তা। অন্যদিকে আরএসএফ দারফুরের নিয়ালা শহরের বিকল্প প্রশাসন গড়ে তুলেছে। তার মানে পুরো সুদানে এখন একটা টালমাটাল অবস্থা চলছে, কোনো নির্দিষ্ট সরকার নেই, নির্দিষ্ট প্রশাসন নেই, বিভিন্ন অঞ্চল বিভিন্নভাবে পরিচালনা করা হচ্ছে বিভিন্ন প্রশাসক বসিয়ে। হ্যাঁ, তো এটার সাথে যারা বিভিন্ন দেশ জড়িত সেটা আমরা একটু আলোচনা করি। সেটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে যারা যারা জড়িত, এখানে মিশরকে দেখানো হচ্ছে। হ্যাঁ, তো মিশর মূলত সুদানের যে সেনাবাহিনী, যেহেতু মিশরেও সেনাবাহিনীর প্রধান ক্ষমতায় আছেন আবদেল ফাত্তাহ আল সিসি, তো তিনি কিন্তু মিশরের যে সেনাবাহিনী তাকে সমর্থন দিচ্ছেন, এবং মিশরের সেনাবাহিনীর যে প্রধান বুরহানকে বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি তারা আবার আরএসএফ এর বিরুদ্ধে তারা স্টেটমেন্ট দিয়েছে। সো এরপর আমরা যদি দেখি, এখানে সংযুক্ত আরব আমিরাতও কিন্তু এই যে সুদানের সেনাবাহিনীর অভিযোগ আমিরাত আরএসএফ কে অস্ত্র দিচ্ছে, তাহলে সংযুক্ত আরব আমিরাত আবার আরএসএফ এর পক্ষ নিচ্ছে। এরপর আমরা যদি দেখি যে লিবিয়া আবার আরএসএফ কে সহযোগিতা করছে। তারপর অন্যান্য দেশ, এরপরে যদি আমরা দেখি বড় দেশগুলোর মধ্যে এই যে ইরান এবং রাশিয়া, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইরান এবং রাশিয়া এরা মধ্যপ্রাচ্যে খুব প্রভাব বিস্তার করছে। এরা কিন্তু আবার সমর্থন করছে ইরানের এই সুদানের সেনাবাহিনীকে। এরা আবার আরএসএফ কে সমর্থন করছে না, সেনাবাহিনীকে তারা অস্ত্র সরবরাহ করছে, ড্রোন সরবরাহ করছে। তো এরকম একটা এখানে অভিযোগ এসেছে যে ইরান সুদানের সেনাবাহিনীকে ড্রোন সরবরাহ করছে। হ্যাঁ, তো তারপর আমরা যদি দেখি যে এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো 2020 সালে প্রকাশ্যে আসে যে লোহিত সাগরে একটি রুশ নৌঘাঁটি স্থাপনের চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। পরের বছর সুদানের সামরিক কর্মকর্তারাও চুক্তি পুনর্বিবেচনার পর্যায়ে থাকার কথা জানান। সম্প্রতি চুক্তিটি নিয়ে আলোচনা চলছে। রাশিয়া সুদান সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তিও স্বাক্ষর হয়েছে। সো এই যে রাশিয়ার সাথে কিন্তু একটা অন্যরকম সম্পর্ক আছে, তারা এখানে সামরিক ঘাঁটি বা নৌঘাঁটি স্থাপনের একটা আলোচনা করছে। পাশাপাশি বিভিন্ন দেশ তারা দুই পক্ষকে দুইভাবে সহযোগিতা করছে। তো এই ছিল মূলত এই নিউজটা। তাহলে আমরা যদি সামারি করি যে ওমর আল বশিরের পতনের পরেই মূলত দুইজন যে জেনারেল তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একজন হচ্ছেন বুরহান এবং আরেকজন হলেন এই যে হামদান। এই যে দুইজন বুরহান এবং হামদান, এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। দ্বন্দ্ব থেকে মূলত যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং যুদ্ধের পরে আমরা দেখতে পাই যে বিভিন্ন পক্ষ, বিভিন্ন দেশ এখানে তাদের বিভিন্ন ইন্টারেস্ট বা স্বার্থের কারণে যুদ্ধটা জিয়ে রাখছে। কিন্তু এই যুদ্ধের মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দেশের বেসামরিক জনগণ। তো এই ছিল আমাদের সুদান সংকট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের পেজের সাথে থাকবেন এবং এরকম বিভিন্ন খবর ভিত্তিক অ্যানালাইসিস বা বিভিন্ন সাম্প্রতিক ঘটনার অ্যানালাইসিস নিয়ে আবার আসবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।